নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আজকে আমি আলোচনা করব আমার এই লাউ গাছ নিয়ে। আপনারা কিভাবে ছাদ বাগানে অতি সহজে লাউ গাছ করতে পারবেন তারই আলোচনা করব। আমার এই ছাদ বাগানে প্রচুর লাউ হয়। এই যে 14 ইঞ্চির টবগুলো, এইসব টবে একটা করে গাছ আমার আছে। আবার নতুন গাছ বসিয়েছি। এই যে এই টবে নতুন গাছ বসানো আছে, এর গোড়ায় একটু মাটি দিতে হবে। আর লাউ হয়েছে দেখুন, এইখানে আছে, বেশ সুন্দর লাউ হয়েছে। আরও একটি লাউ হয়েছে, আমি গতকাল কিন্তু খুঁজে পাইনি সেই লাউটা, আজকেই সকালে দেখতে পেয়েছি আর কি। এতই পেছনে যে আপনাদেরও দেখাবো কি করে জানি না। এই পেছনটায় রয়েছে এই যে লাউ গাছের একদম এই দিকে, দেখা গেলে আমি দেখাতে পারবো। এখানে এই দেখুন একটি লাউ, ওই যে, আর এই রকমই লাউ হয়। আর এর কালারটা দেখুন ডিপ সবুজ, ওটা একটু হালকা। যেহেতু এটায় রোদ্দুর পড়ছে তাই জন্য কিন্তু এটাই আমরা লাউটা ডিপ সবুজ দেখছি। ওটা একদম পাতার নিচে চলে গেছে, তো তাই ওইটা হালকা রং এসেছে। এখানেও একটা দেখছি হচ্ছে, এই যে হবে, এটা কিন্তু হবে, আস্তে আস্তে বড় হচ্ছে এরকম। এর ভেতরে কিন্তু আরো আছে। আর আমি হ্যান্ড পলিনেশন করি। হ্যান্ড পলিনেশন বলতে এই যে দেখছেন, ওই যে এটা কিন্তু মেল ফুল, এখন তো ফিমেল কোনো কিছু ফোটেনি। এটা একদম পাপড়িগুলো ফেলে দিলে ভেতরে একটা অংশ থাকে, সেই অংশটা ফিমেল ফুলের ওই ভেতরের অংশে লাগিয়ে রাখলেই ভালো করে ওর যে রেণুটা লাগিয়ে দিতে হয়, তাতেই কিন্তু পলিনেশন হয়ে যায়। ওইভাবেই কিন্তু আমি করি। যদি আপনারা দেখতে চান তাহলে যেদিন মানে কমেন্ট করবেন, যেদিন আমার ফিমেল ফুল পাবো এবং মেল ফুল একসঙ্গে ফুটবে, দুটো ফুল লাগবে, সেদিন আমি আপনাদের দেখাবো। তবে আজকে যেহেতু ফুল নেই আমি দেখাতে পারছি না। এবার বলবো জৈব সার হিসেবে কি দিই। আমি তো মাটি তৈরি করে কিচেন কম্পোস্ট দিই, আপনারা জানেন, একদম জৈবভাবে। কিন্তু সার হিসেবে আমি আমার রান্নাঘরের যে আনাজ ধোয়া, মাছ ধোয়া এইসব জল আছে, সেই জলই দিই। আমি ওই জলই ব্যবহার করি। আর ওই জলগুলোই আমি এই গাছের মানে টবগুলোতে ব্যবহার করি। এগুলো যেহেতু বেশ 1 মাস 2 মাসের গাছ, তাই ব্যবহার করি। কিন্তু এই ছোট্ট গাছটায়, মানে এই যে নতুন গাছটায়, এটাই কিন্তু আমি দিই না। এটা যখন ফুল আসবে, এখনো কিন্তু ফুল আসার মতো অত বড় হয়নি। আমি দেখাচ্ছি গাছটাকে, এই যে দেখুন গাছটা, এই যে গাছটাতে এখনো ফুল টুল আসেনি, কিন্তু এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে, ওর থেকেই ফুল আসবে আস্তে আস্তে ধীরে ধীরে। ততক্ষণে আমার এই লাউ গাছগুলো কিন্তু ফল দেওয়া আস্তে আস্তে বন্ধ করবে, ওটা আবার শুরু করবে। আমি কিন্তু এইভাবেই লাউ গাছ করি। বিশেষ করে মাছ ধোয়া জল আর যে ভাতের ফ্যান, ভাতের মাড় বলি আমরা, ভাতের মাড়টাকে 2 দিন রেখে যদি আপনারা, মানে ওটা কিন্তু মানে পাতলা করতে হয় ভাতের মাড়টা, আর মাছ ধোয়া জল তো পাতলাই থাকে, ওইটাই আমি গাছে দিই। এটাই হচ্ছে পরবর্তীকালে সার আর কি। গাছ যখন ফুল ফল দিতে শুরু করে তার আগে কিন্তু আমি কোনো সার দিই না, তাকে বাড়তে দিই। বাড়তে দেওয়ার সময় কিন্তু আমি কোনো সার ব্যবহার করি না। ওই কিচেন কম্পোস্টের ওপরেই নির্ভর করে আমার গাছ থাকে। তাতে যে খুব কম লাউ হয় তা নয়, আমার এটা কিন্তু 6 নাম্বার লাউ। এবার পেছনে যেটা আছে সেটা 7 নাম্বার। আর এটা বেশ বড় হয়েছে দেখুন, 7 নাম্বার। আবার এটা হচ্ছে, এটা 8 নাম্বার, মানে ভালোই হয়েছে। 3টে গাছে যদি আমি 10 খানার মতো লাউ পাই, তাও জানবো, মানে প্রতিটা গাছ থেকে যদি 3টে করেই লাউ হিসাব করি, তাও জানবো আমার লাভ। এবং এই গাছের পাতাও আমি খেতে পারি, শাক খেতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন লাউ শাক খেতে দারুণ স্বাদ। লাউ গাছে শাক কিন্তু দারুণ খেতে। আর এই লাউ গাছে তো কোনো রকম ওষুধ দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, শুধু গোড়ায় জল আর কিচ্ছু না। তাই
এই যে লাউ শাক, এর স্বাদ কিন্তু অনেক অনেক সুন্দর। আমি সবসময় চাই যে যাদের মানে ছোট্ট ছোট্ট ছাদ আছে তারা গাছ করুন, গাছ লাগান। প্রথম হয়তো অসুবিধা হবে প্রথম কিন্তু আমার এমন ছাদও দেখা আছে প্রথম সেই ছাদে প্রচুর ফসল হচ্ছে। আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি কত সহজে ছাদ বাগান করা যায় আর কি কি গাছ প্রথমেই লাগানো যায়। আপনারা সেই গাছই করবেন। যদি কমেন্ট করবেন, যদি বলেন আবার বলবো, আবার আমি ভিডিও দেব। আমি চাই প্রত্যেকটা ছাদ একটু একটু করে ভরে উঠুক। আর আজকে বললাম লাউ গাছে কিভাবে যত্ন করবেন। খুব সাধারণ যত্ন নেবেন, দেখবেন ফল পাবেন। অতিরিক্ত কিছু করতে গেলে কোনো কিছুই আপনি পাবেন না। আর কেমিক্যাল তো মানে আমরা যেগুলো খাই সেগুলো তো দেওয়ার কথাই নয়। তাই বলবো যে চেষ্টা করবেন এইভাবে গাছকে যত্ন করা। আমি যেভাবে বললাম, মাছ ধোয়া জল, চাল ধোয়া জল, তারপরে ভাতের যে মাড় হয়, ফ্যান হয়, সেটাকে 2 দিন পচিয়ে এইভাবে দিয়ে দেখুন, আপনার ছাদ বাগানেও লাউ হবে।